আমার সকল ভালোবাসার প্রিয় ভাই এবং বোনদের জন্য আজকেও নিয়ে চলে আসলাম ছোট্ট একটা ব্লগ। আর আজকের ব্লগে আমি যাব সংসারে কিছু কেনাকাটা করতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, মোটামুটি, বেশি একটা ভালো নাই। তো এখন যাইতেছি হচ্ছে একটু ডক্টরের কাছে। সাইডে আমার বান্ধবী আছে, কিন্তু সে আমার ক্যামেরার সামনে আসে না, এজন্য হচ্ছে আমি তাকে নিয়ে আসি না। তো আমি আর আমার বান্ধবী আজকে বের হয়ে পড়লাম কিছু কেনাকাটার উদ্দেশ্যে। আরও অসুস্থ ছিল, ও অসুস্থ থাকার জন্য যাবে ডক্টরের কাছে। তো এটা ছিল পরের দিনকার ব্লগ, আমি একটু একটু করে ফোনে শেয়ার করে রাখছিলাম, আর এখন আপনাদের সঙ্গে সেটা শেয়ার করতেছি আর কি। তো যাই হোক, সংসার জীবনে অনেক কিছু লাগে, সেটা হয়তো আমার নাই, এই জন্য কেনাকাটা করতে যাচ্ছি। তো যাওয়ার পথে আমরা দুজনে একটা অটোতে উঠি, আর অটোটা যাচ্ছিল আওতাপাড়ার দিকে, কারণ ও আওতাপাড়ার ডক্টর দিয়ে দেখায়, এই জন্য ওখানে যাচ্ছিল। তো তারপর আমি ওখানে চলে যাই একটা বড় হচ্ছে থালা বাসনের দোকানে, আর বিশেষ করে এটা হার্ডওয়্যারের দোকান বলে। তো এখানে যাওয়ার পরে দেখি এত পরিমাণ জিনিসপত্রের দাম, আমি তো প্রায় অত টাকা নিয়ে আসি নাই, আমার কাছে খুব কম ছিল। তো আমি একটা পাতিল, কড়াইয়ের ঢাকনা, মানে সীমিত আমার হচ্ছে যতদূর প্রয়োজন ততদূর পর্যন্ত আমি চেষ্টা করতেছি কম দামে নেওয়ার। তো সব কিছু এখানে নিচ্ছি, ভাইয়াটা আমাকে এখানে দাম করে দিচ্ছিল, সাথে একটা ছোট বটিও নিয়েছি আর একটা প্লেট নিয়েছি, যেহেতু আমি একজন, এই জন্য একটা প্লেট নিয়েছি। তো সব মিলে 750 টাকা আসে, আর বটিটার দাম চাই 150 টাকা। আমি অনেক তর্ক করে 100 টাকা দিয়ে বটিটা নিয়েছি, এজন্য এখানে অনেকক্ষণ ধরে আমাদের তর্ক বিতর্ক চলছিল আর কি। তো যাই হোক, সব কিছু মিলিয়ে 750 টাকার জিনিস কেনা হলো। এখানে আমার জিনিস কেনা শেষ, তারপর আমি চলে যাই কিছু কসমেটিকের দোকানে প্রয়োজনীয় জিনিস কিনতে, কারণ অনেকগুলো প্রয়োজনীয় জিনিস কেনা বাকি ছিল। আর তো এখানে হচ্ছে পুঁইশাক কেনা হয়েছে, অনেক দিন পুঁইশাক খাওয়া হয় না আর কি। তো পুঁইশাক কিনছি, শাকগুলো কিন্তু অনেক সুন্দর, ভাবলাম পুঁইশাক নেব আজকে। তার সাথে আমি আরো কিছু বাজার করছি, এই যে আলু কিনছি, তার সাথে যে পেঁয়াজ, কিন্তু রসুন নাই, রসুন পাই নাই আমি, আর চাউল, এই যে সিলিন্ডার, গ্যাসের চুলা, সব কিছুই কেনা হয়েছে এক কথায়। তো এগুলা হচ্ছে প্রায় 1.5 মাস আগের ভিডিও, একটা একটা করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তরকারিওয়ালা ডাক দিচ্ছে, বুঝছেন? তো আমি হচ্ছে নিয়ে ফেলছি, আর তরকারিওয়ালা আজকে আসছে। তো এখন পুঁইশাক রান্না করব। তো এই যে এগুলো আমার কাটা হয়ে গেছে আর কি। তো আমি যেহেতু একা খাবো, এজন্য হচ্ছে আমি অর্ধেকের বেশিটাই মানে ফ্রিজে রেখে আসব। আর এই যে খুব কম অল্প এগুলা আলু দিয়ে একটু হচ্ছে গাও মাখানো ঝোল করব, আর এগুলা পলিতে ভরে আন্টির বাসায় রেখে আসব। তো এগুলো হচ্ছে রাখতে যাচ্ছি। তো আজকে সকাল থেকে ওয়েদারটা একদম ভালো ছিল না, মানে থেকে থেকে অনেক বাতাস হচ্ছে আর কি, আবার হচ্ছে মেঘ ঝিলকাচ্ছে, তারপর বৃষ্টি আসবে এরকম ভাব। তো যাই হোক, আমি কাপড়গুলো হচ্ছে উঠাবো, আগে এগুলা ফ্রিজে রেখে আসি। আন্টি বাসায় আছেন? দরজাটা খোলেন। আপনি পুঁইশাক নিয়ে ভুল করলেন, বুঝছেন? ভিতর থেকে কথা কয়। হ্যাঁ, একটা আমি নিতাম, নিয়ে হচ্ছে আপনি রান্না করতেন। এক গাদি। হ্যাঁ, এই যে আন্টিও পুঁইশাক নিছে, বুঝছেন? না, আমি ভাজি করব না, হালকা ঝোল ঝোল করবো। তো এটা রেখে দেন ফ্রিজে। হ্যাঁ, রেখে গেলাম। আন্টিকে আমি বারবার ডিস্টার্ব করছি না। ডিস্টার্ব কি, আমি কি অন্য কাম করছি? আচ্ছা, রান্না করেন। তো আস্তে আস্তে বৃষ্টি চলে আসছে, আমি দৌড়ে দৌড়ে রুমে ঢুকছি আর কি। এই দেখেন বৃষ্টি হচ্ছে।
বৃষ্টি হলে আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা লাগে, আমার কাছে বৃষ্টি বেশ ভালো লাগে। বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি রুমের মধ্যে বসে বসে তরকারি করতেছি। আর আজকাল আমার একা একা থাকতেই ভালো লাগে আর কি। মানে আশেপাশে সবাই আছে, সবাই আমাকে অনেক ভালোবাসে, যেতে বলে, গল্প করতে বলে, কিন্তু আমার কিছুই ভালো লাগে না, একা একা থাকতে বেশি পছন্দ। তো যাই হোক, তরকারিগুলো কুটা শেষ, এখন হচ্ছে রান্না করব। রান্না করার পরে দুপুরের খাওয়া দাওয়া করবো আর কি। তো আমি তরকারিটা ভালোভাবে করতে পারি না, কেমন হয়েছে সেটাও জানি না। বেগুন কত বড় বড় করে কুটছি দেখেন, আলু কুটছি, বড় মোটা হয়েছে আর কি। যেরকম পারি সেরকমই কুটার চেষ্টা করতেছি, ভালো করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আস্তে আস্তে করে সবগুলোই মানে কাজ শেষ করতেছি, ঘর গোছানো থেকে শুরু করে রান্না বাড়া থেকে শুরু করে কাজ শেষ করতেছি, আর একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। কি হয়েছে এই জায়গায়? একটু বর্ষু সাং দেশে সাঙে আছে শাক বনেছে, এই গাছ লাগাইছে। ওই কচুর ভিতরে লাল শাক, মুরগিও লাগে না, খায়ও না, হেভি হয়েছে দেখেন। এতখানি জায়গার ভিতরে মাঝখানে লাল শাক বনেছে, তাও ছাগলও খায় না, কিচ্ছু খায় না। হ্যাঁ আসছে, মালাই খাবো, মালাই। কি হলো? মালাই খাই রে, মেলাই যায় রে, তারপর নাচতেছে কি করে দেখেন। মেলাই যায় রে, ঠেলা খাই রে, ধুল পাতার নদীতে। তো সারাদিন কি কি করলাম, কি বাজার করছি, মানে নতুন সংসারের জন্য কি কি কেনাকাটা করছি, সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কি। ভালো লাগলো শেয়ার করতে। আর সবকিছু শেষে বিকেলে আমরা মানে একটু পাশের মানে দর্জির বাসায় গিয়েছিলাম। মানে এখানকার মানুষ এত পরিমাণ ভালো, আমার বান্ধবী, তারপরেও এখানে সবাই আমাকে ভালোবাসে, অনেক মানে সাপোর্ট করে, অনেক আদর করে, যে যেখানে যায় না কেন আমাকে সঙ্গে নিয়ে যায় আর কি। এটা আমার অনেক ভালো লাগে। তো সারাদিন সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটি সব মিলিয়ে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। আর আপনারা আমাকে যারা যারা ভালোবাসেন, যারা যারা ভালো কমেন্ট করছেন, তাদেরকে আমার অন্তর থেকে ভালোবাসা। আর অনেক আপু দেখছি আমাকে ভালো কমেন্ট করছেন, তাদেরকে আমি অনেক অনেক ভালোবাসি, এবং তাদের সবার চ্যানেলে গিয়ে আমি তাদেরকে সাপোর্ট করে আসব এবং সাবস্ক্রাইব করে দিয়ে আসব। আর আরেকটা কথা, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। কালকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।